গত ক্লাসে ফাইবারে গিগ ক্রিয়েট সম্পর্কে দেখাইছি। আজকে আপনাদের 41তম ক্লাস। আজকের ক্লাসে টপিকস হচ্ছে ফাইবারে গিগ ইমেজ রেডি করা, যেটা কিনা গত ক্লাসেও দেখাইছি। আচ্ছা, অনেকে দেখছি 4 কোণা ইমেজ দিয়েছেন স্কোয়ার শেপে, ওটা কিন্তু হবে না। 4 কোণা ইমেজ দেওয়ার দরকার নেই, আপনারা দিবেন 4000 বাই 2416 এই সাইজে। আর ওটা সেভ করবেন কিভাবে ওটা আমি দেখাচ্ছি। এখন আমাদের টার্গেট হচ্ছে ফাইবারে, আমরা তো অ্যাকাউন্ট করেছি, সমস্যা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। নর্মালি যদি আমি যেন তেনভাবে করতে যাই, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ করানোর জন্য আপনাদের যেটা করতে হবে, একটা লো কম্পিটিশন, মানে যেখানে প্রতিযোগিতা কম, সেরকম একটা ক্যাটাগরি সিলেক্ট করে, আচ্ছা আপাতত আপনার ল্যাপটপ চালানোর দরকার নেই, আপাতত বসেন, আপনারা এমনভাবে গিগ ক্রিয়েট করবেন যাতে আপনার গিগটা অ্যাপ্রুভ হয়। এই জন্য আমরা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর গিগ ইমেজ রেডি করছি। আপনারা 3টে ইমেজ রেডি করেন, সবাই 3 জন বাকি আছেন দেখলাম এখানে, রেডি করবেন। সাথে ডেসক্রিপশন রেডি হয়নি কার কার? ডেসক্রিপশন, আমি যে নোটপ্যাড ফাইলটা দিয়েছিলাম, একটু হাত তোলেন। নোটপ্যাড ফাইলটা দিয়েছিলাম, ওটা কমপ্লিট করেননি কে কে? আপনারা করেছেন? আপনার তো গিগ ইমেজ হয়নি, তার ডেসক্রিপশন বানিয়েছেন। আচ্ছা, টি শার্টের ক্যাটাগরিতে 6000 কম্পিটিশন, 6-7000 কি কি দেয়া সার্চ দেওয়া? টি শার্ট দিয়ে সার্চ দিলে 1800 তো হওয়ার কথা না, 6-7000 হবে। $18,000 কম্পিটিশন। আমি যেটা বলছি ওটা শোনেন, তারপর আপনাদের যেটা ভালো মনে হয় সেই দিকে যান, ঠিক আছে? এই সেক্টরে মনে করেন অলরেডি অনেক মানুষ রয়েছে। এখানে যদি গিগ দিয়ে আমি অ্যাপ্রুভ করাতে চাই, অ্যাপ্রুভ হবে না বেশিরভাগ সময়। হবে না কথা ভুল, কিন্তু বেশিরভাগ সময় হবে না। আমি আগের ব্যাচগুলো থেকে আপনাদের ওই অভিজ্ঞতা থেকে বলছি। এটা দেন, পরবর্তীতে এটা ডিলিট করে দিন। আপনার যেটা ভালো মনে হয় সেটা করবেন। আমি তো আপনাদের এখানে 4টা গিগ দেওয়ার অপশন আছে, 4টা গিগ দিতে পারবেন। আপনি টি শার্টও দিতে পারবেন, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, লোগো। আমাদের মেন টার্গেট হবে বিজনেস ব্র্যান্ডিং, মানে মেইনলি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটার উপরে। এই যে এইটার উপরে আমাদের মেন টার্গেট হবে। মানে আমরা ধরেন একটা গিগ বের করি, দেখেন একটা লোগো বানালো, মানে ব্র্যান্ডিং সহজ। যদি লোগোটা পছন্দ হয়ে যায়, ব্র্যান্ডিং করাটা সহজ। এই যে লোগোটা, এবার লোগোর এই যে কালার কোড এখানে দিয়ে দিয়েছে, বিভিন্ন প্যাকেজিংয়ের, মানে বিভিন্ন মোকআপ, এই যে ব্যাগের মোকআপ, ডাম্বেলের মোকআপ, এই যে পানির বোতলের মোকআপ, বিভিন্ন মোকআপে জাস্ট বসিয়ে দেয়। দেখেন এখানে যদি আপনি লোগোটা পারেন, এবং এই যে পিছনে একটা ছবি দেওয়া, এই সিস্টেমটা আপনারা পারেন। এই যে বিজনেস কার্ড ডিজাইন, একদম দেখেন সিম্পল, এক পাশে শুধু লোগো আর এক পাশে ফোন নাম্বার, নাম, ঠিকানা, কিউআর কোড, সহজ। এটা আপনারা অলরেডি মনে হয় 5-10টা করে সবার করা আছে। এরপরে এই যে একটা মোকআপ, এই যে একটা মোকআপ, এই যে একটা মোকআপ, জাস্ট মোকআপ। তো ব্র্যান্ডিং করাটা সহজ। লোগো যেহেতু আমরা পারি, আমরা আর একটু করি। এইখানে কম্পিটিশনও কম, তুলনামূলক কম্পিটিশনও কম। দেখেন ডিজাইন করা কিন্তু সহজ। এই যেখানে একটা প্যাটার্ন ডিজাইন করেছে, এই যে এই পাতা দিয়ে। তো আমাদের টার্গেট হচ্ছে এখানে ভালো কিছু করা। তো এখানে তো প্রথম চান্সে হবে না, আপনাদের আগে গিগটা তো অ্যাপ্রুভ করাতে হবে, ফাইবারে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে হবে। আচ্ছা, আমি আসলে উল্টো পাল্টা হয়ে যাচ্ছি। এখানে আগে গিগ ইমেজটা কমপ্লিট করে নিই। প্রথমত ফাইবারে গিগ ইমেজ সাইজ স্মল, তারপর হচ্ছে মিডিয়াম একটা সাইজ আছে, আর ম্যাক্সিমাম সাইজ এটা হচ্ছে 4000 বাই 2416। যত বড় সাইজ নেবো তত রেজুলেশনটা তত ভালো হবে। এখন এই সাইজে আর্টবোর্ড নেওয়ার পরে আমাদের প্রথম কাজ থাকবে একটা লোগো সিলেকশন করা, রেস্টুরেন্ট লোগো ডিজাইন। আপনি একটা আইডিওগ্রাম থেকে রেস্টুরেন্ট লোগো লিখে একটা প্রম্পট দিয়ে একটা লোগো বানালেন।
বানানোর পর সেটা ক্রিয়েট করার পরে ওইটা ভেক্টর করে আপনি লোগোর একটা প্রেজেন্টেশনে মোকআপ বের করলেন। আমি একটু দেখাই। এই ধরনের লোগো বানানো নিয়ে তো আপনাদের কোনো কনফিউশন নেই, আপনারা অলরেডি কন্টেস্ট করছেন। তো আপনারা নিজেদের গিগের জন্য একটা হচ্ছে লোগো বানাবেন, সেখানে লেখা থাকবে রেস্টুরেন্ট লোগো কিংবা যাই লেখা থাকুক, এই যে চিকেন লোগো লেখা থাকলো বা যে কোনো একটা নাম দেওয়া থাকলো, রেস্টুরেন্ট লোগো। আমি এই প্রশ্নের উত্তর গত ক্লাসেও দিয়েছি। কিংবা আপনি নিজে যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, নাম একটা দিলেই হলো, যে কোনো লোগো, যা আপনার কপি না হলেই হচ্ছে। মেন মানে আপনাদের দেখার বিষয় হচ্ছে যেন এটা কপিরাইট না হয়, গুগল থেকে ডাউনলোড না হয়। আপনি এআই দিয়ে ক্রিয়েট করে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনারা গিগটা রেডি করেন। আচ্ছা, এইটা আমরা প্রথমে আমি একদম সহজভাবে বলবো, কারণ যেহেতু আপনারা নতুন। আমি ধরেন এই একটা মোকআপ, এটা লোগোর প্রেজেন্টেশন, এরকম একটা মোকআপে আমি লোগোটা হচ্ছে নিয়ে যাচ্ছি। ডেস্কটপ জেপিজি ফরম্যাটে সেভ করবো। আচ্ছা, যারা মোকআপ করতে পারেন না তারা একটু দেখেন, এতটুকু তো সবাই পারলেন। এবার সেভ করবেন কিভাবে? ফাইল থেকে এক্সপোর্টও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় আমি সবসময় যে সেভ অ্যাজ এ কপি এটাও দিতে পারেন। দেওয়ার পরে ডেস্কটপ, প্রথমে লোকেশন সেট করবো কোথায় সেভ করবো ইমেজটা। আমি ডেস্কটপে সেভ করছি, সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ফাইল ফরম্যাট, এখানে ফটোশপ ফরম্যাট রয়েছে, আমি এখান থেকে জেপিইজি ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নাম দিচ্ছি গিগ ইমেজ 1, সেভ করলাম। এটা লোগোর প্রেজেন্টেশন হলো। এরপর আমি অন্য একটা মোকআপে ইউজ করছি, যেমন এই প্যাকেজিং মোকআপ। এরকম আপনি অনেক মোকআপ পেয়ে যাবেন গুগলে, কিংবা আমার ওই যে ইসেই দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলেই তো দেওয়া ছিল, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কারোর গুরুত্ব না থাকলে হয় না। এবার দেখেন, আমি এই আর্টবোর্ডে আসলাম, যেটা 4000 বাই 2416 ডাইমেনশনের একটা আর্টবোর্ড। এখানে আমি ইমেজটা সাজাবো। তো এখানে আমি ওই দুইটা ইমেজ কীভাবে আনবো, যে দুইটা মোকআপ করলাম একটু ডেস্কটপে একটু আগে, Ctrl+Shift+P অথবা ফাইল থেকে প্লেস, এই যে প্লেস। এবার এই মোকআপ আর এই মোকআপ দুটো কেবলটা করলাম, আমি কন্ট্রোল চেপে দুইটাই সিলেক্ট করলাম এবং প্লেসে ক্লিক করে এখানে একটা দুইটা আমি করলাম। এবার এই দুইটা এমবেড করব, মাঝামাঝি যে ক্রস রয়েছে এই জন্য এমবেড করে নিলাম, ব্যাস। এইবার এখানে আমি কিভাবে সাজাবো, আমি যেহেতু এটা 4000 চওড়া আছে, তাহলে আমি ওয়াইডের মাপ 4000 আছে, 4000-এর ভিতরে আমি দিতে পারি 1800, ওয়াইডের মাপ 1800 দিতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? জি বলেন। জি জি, আচ্ছা, আমি এখন ক্লাস নিচ্ছি, আপনি 1 ঘন্টা পর আমি আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ, ওকে। দেখেন, আমি একটা শেপ তৈরি করলাম, সাদার উপর সাদা দেখা যাচ্ছে না, আমি অন্য কালার করে দিচ্ছি। এটার
চওড়ার মাপ হচ্ছে 4000, সেই জায়গায় আমি 1800 নিয়েছি, কারণ মাঝে একটু ফাঁকা রাখলে ভালো হবে, কিংবা অনুমানের ভিত্তিতেও নিতে পারেন। দেখেন এবার 1800 একটু বেশি কম হয়ে যাচ্ছে, এই দুইটাই ধরে আমি বড় করব আড়ের দিক থেকে। বেশি বড় হয়ে গিয়েছে, দেখেন আমি প্রসেসটা একটু খেয়াল করবেন। আমি এরকম যে 4000 মাপযোগ দিয়ে নিতে হবে এরকম কোনো কথা নেই। আমি প্রথমে শিপ ধরে একটা চতুর্ভুজ নিলাম, এটার একটা ডুপ্লিকেট নিলাম, নেওয়ার পরে এই দুইটাকে সিলেক্ট করে এভাবে বড় করলাম, এই যে দুইটাই সিলেক্ট থাকা অবস্থায় এটা বড় ছোট করছি, এই থাক। এবার এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা মিডিল অ্যালাইন করে নিলাম, ব্যাস। এবার এটা ধরে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে হালকা একটু কার্ভ করব, এই যে এইভাবে। কার্ভ করতে তো সবাই পারেন তাই না? ডিরেক্ট সিলেকশন টুলে গেলে এই যে এই ডটে ক্লিক করে ভিতরের দিকে টান দিলে এটা কার্ভ হয়। মানে আমি একদম সিম্পল একটা দেখাচ্ছি, এটা আরও ভালোভাবে আপনাদের দেখাবো, এইদিকে খেয়াল করেন। এইবার এই মোকআপটা এর উপর রাখলাম, রেখে এই দুইটা সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। আবার এটা নিয়ে আসলাম, এই দুইটা ধরলাম, অবশ্যই যে শেপের সাথে আমি ক্লিপিং মাস্ক করব সেটা যেন উপরে থাকে, এই দেখেন লালটা উপরে রয়েছে, তো আমি এই দুইটা ধরলাম, মেক ক্লিপিং মাস্ক, ব্যাস। এবার এটা ডাবল ক্লিক করে এটা পজিশন অনুযায়ী বসাই দিলাম, যে জায়গা ভালো মনে হয় সেইভাবে বসালাম। এবার এখানে ডাবল ক্লিক করে এটা টার্ম দিয়ে ধরে যেই পজিশনে ভালো দেখায়, যে একটু ছোট করলে মনে হয় ভালো হবে, শিপ ধরে আমি ভিতরের ইমেজটাও ছোট বড় করতে পারবো। এরপর অ্যারো চিহ্নর মাধ্যমে ডানে বাঁয়ে সরাই নিলাম। আমি জাস্ট একটা সহজ উদাহরণ দেখালাম, আপনারা জাস্ট এতটুকুই যদি করেন তাও হচ্ছে আপাতত। কিংবা আপনি যদি চাইলে এরকম কার্ভ করতে হবে কর্নার, তাও না, পাশাপাশি সিম্পলভাবে বসাই দিলেও হবে। আমি কি বোঝাতে চেয়েছি দেখেন, এই যে এর ব্যাকগ্রাউন্ড আমি আচ্ছা এটা আগে কমপ্লিট করে নিই। একটা শেপ নিলাম, শেপটা সবার পিছনে পাঠালাম। এবার এই শেপের কালারটা কোনটা দিলে মানায়, এই ইমেজের ভিতর থেকে কোনো একটা কালার পিক করে দেখতে হবে কোনটা আসলে ভালো দেখাচ্ছে। এই সাদাটাই মনে হয় ভালো দেখাচ্ছে, সাদাই থাক। তো এইটা এখন আমরা সেভ করব কিভাবে? সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট ফর, এই যে সেভ ফর ওয়েব লেগেসি, এটাতে ক্লিক করতে হবে। এক্সপোর্টের পর এটা দিলে ইমেজের সাইজ কম হবে এবং কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে। ডেস্কটপে ক্লিক করে আমি এখানে এই যে এটা আমি ইমেজ আকারে সেভ করলাম, দেখেন এই যে মাত্র 4 মেগাবাইট হয়েছে। এটা যদি আমি ওপেন করি, এই যে দেখতে এমন, এই যে এটার মতো। এভাবে আপনারা 3টা ইমেজ বানাবেন। এই যে 3টে লোগো 3 রকম হবে এবং 3 রকম হচ্ছে মোকআপ ইউজ করলেন। এটা তো আপনারা মজার ছলে, আনন্দের ছলে করার কথা। তাও হ্যাঁ, পিডিএফ আপাতত দরকার নেই, আপাতত 3টে ইমেজ দেন। পিডিএফ বিষয়গুলো আমি পরবর্তীতে যখন ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে তখন আরও ভালোভাবে গিগ দেওয়ার প্রসেস, এখনও অনেক কথা বাকি রয়েছে, ওই প্রসেসে আমরা পরবর্তীতে এগোবো। আচ্ছা, এরপর দেখেন এটা তো একটু কঠিন প্রসেস আপনাদের জন্য, আমি আরও সহজ করে যদি দেখাই,
এই যে পাশাপাশি রাখবেন। এখন পাশাপাশি রাখতে গেলে সমস্যা হচ্ছে এই যে আর্টবোর্ডের বাইরে থেকে যাচ্ছে। এই মোকআপটা এখানে রাখবেন, ওই পাশাপাশি রাখবেন, তো মিলানো কষ্ট হয়ে যায়, তাই না? এই সমস্যার সমাধান কি? এই ক্লিপিং মাস্ক। দেখেন এটা পাশাপাশি কীভাবে রাখবো। এই আর্টবোর্ডের সাইজ কত? 4000 বাই 2416। তাহলে আমি এই রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। কি টুল এটা? রেক্ট্যাঙ্গেল টুল, তাই না? হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, করে ওয়াইডের মাপ 4000 আছে, আমি অর্ধেক নেবো, তাহলে কয় হাজার হবে? 2000। আর নিচে আছে 2416, তাহলে আমরা হাফ একটা মাপ পেয়ে গেলাম। এর সাথে ক্লিপিং মাস্ক করে দেবো, আমার কাট করার দরকার নেই। এই যে এবার আচ্ছা, এটা কালার চেঞ্জ না করলে বুঝতে পারবেন না কি ঘটছে। এই যে এর সাথে রাখলাম, এই দুটো ধরলাম, ক্লিপিং মাস্ক। এবার ডাবল ক্লিক করে এটা এবার সরায়ে রাখলাম। ব্যাস, এভাবেও রাখতে পারেন সহজভাবে। এভাবে 3টা ইমেজ বানাবেন। আর যেটার উপরে এই যে গিগ ইমেজগুলো বানাচ্ছেন, এটার এডিটেবল ফরম্যাটটা রেখে দিলে আপনার জন্য পরবর্তীতে বারবার আর্টবোর্ড নেওয়া বা অন্যান্য ঝামেলা থাকবে না। এটার এডিটেবল ফরম্যাটটা কীভাবে সেভ করবেন? কন্ট্রোল-S দিলে কোথায় সেভ করবেন? ডেস্কটপে। নাম দিয়ে দেবেন রেস্টুরেন্ট গিগ ব্র্যান্ডিং বা রেস্টুরেন্ট ব্র্যান্ডিং। এটার ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে। ওকে, এই যে 133 মেগাবাইট এআই ফাইল। যখন এআই ফাইলের ভিতরে ইমেজ রাখা হয় তখন ওই ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়। এখানে এই যে ইমেজ রাখা হয়েছে না, এই জন্য ইমেজ ফাইল সাইজ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যে প্রসেসটা দেখালাম এটা আপনারা একটু করে দেখান। আমি সবার পিসি অন করে দিচ্ছি। সবাই কম্পিউটার অন করে এই প্রসেসটা একটু করে দেখান। কারো সমস্যা থাকলে আমি ওটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমাদের ইমেজ ক্রিয়েট সম্পর্কে দেখলাম অনেকের আসলে প্রবলেম। শেখাই মানে আমি বলে দিচ্ছি কিন্তু সে করতে পারছে না, অনেকে এরকম হচ্ছে। সহজ, কিন্তু পারলে সহজ, না পারলে কঠিন। আমরা ইমেজ ক্রিয়েট সম্পর্কে ক্লিয়ার হলাম। এভাবে আপনারা সবাই বাসায় ইমেজ ক্রিয়েট করে ফেলবেন। এরপর ডেসক্রিপশন রেডি সম্পর্কে আমি আজকে আবার ক্লিয়ার করি। ডকুমেন্ট, মার্কেটপ্লেস, ডকুমেন্ট, ফাইবার, এদিকে খেয়াল করেন, আপনাদের এরকম একটা নোটপ্যাড ফাইল সবাইকে দিয়েছি। আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, যারা ডাউনলোড করেননি করে ডেস্কটপে রেখে দিবেন। ওইটা মডিফাই করতে হবে। মডিফাই কীভাবে করবেন দেখেন, এখানে টাইটেল, গিগ টাইটেল, আপনারা 5টা টাইটেল নিয়ে এসে, আমি যেটা আগেও বলেছি, আপনারা একটা করবেন,
মানে 4-5টা দেখলে নিজের মতো করে কিন্তু নিজেও একটা তৈরি করা যায় একটা লাইন। ওখানে মূল কথাটা থাকবে এরকম, আই উইল ডিজাইন রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ড বি, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এরকম ধরনের কথা থাকবে। ওই একটা আমি যা বলছি এটা সরাসরি দিয়েও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু সবাই যদি একরকম দেন তাহলে ঝামেলা। এবার সার্চ ট্যাগস, সার্চ ট্যাগস কী কী দেওয়া যায়, রেস্টুরেন্ট লোগো, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, তারপর হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, ফুড ব্র্যান্ডিং, এই ধরনের কথাগুলো, যে কথাগুলো রিলেটেড মানে আমাদের এই গিগ সম্পর্কিত, সেরকম 5টা ট্যাগ আপনারা রেডি করবেন। এ দেখেন আমার কতগুলো ট্যাগ রেডি করা, এগুলো সব ট্যাগ। এই ট্যাগগুলো আমরা এসইও করার জন্য লাগে, ইমেজ এসইও করার প্রয়োজন হবে, এখন না পরবর্তীতে ভালোভাবে গিগ দেওয়ার জন্য আমি সব প্রসেস আপনাদেরকে দেখাই দেব। এরপর স্কোপ অ্যান্ড প্রাইসিং, এখানে বেসিক প্যাকেজে সম্পর্কে আমি একটা সিস্টেমে সব কিছু সাজায় রেখেছি আগে থেকে। আপনারা যদি এগুলো মডিফাই করে রাখেন নিজের মতো করে ঘুরায় ফিরায়, তাহলে মানে এগুলো আপনারা আইডিয়া কোথায় পাবেন, অন্যদের গিগ দেখবেন এই রিলেটেড, কীভাবে দেখবেন ক্লাসে তো দেখাচ্ছি আপনাদের কীভাবে দেখবেন। দেখেন এই যে এখানে আপনি কী দেবেন, প্যাকেজ নেম, এখানে লেখা অনলি লোগো 3 কনসেপ্ট, এটা হচ্ছে বেসিক প্যাকেজের নাম। আমি যদি সরাসরি আপনাদের দেখাই, খেয়াল করেন, দেখেন টাইটেল দিবেন, গিগ দেওয়ার সময় আপনারা এই অপশনগুলো পাবেন, টাইটেল, এবার গ্রাফিক্স ডিজাইন, এবার হচ্ছে সাব ক্যাটাগরি হবে ব্র্যান্ড স্টাইল গাইড। এখানে স্টাইল আপনি ভিনটেজও দিতে পারেন, কার্টুনও দিতে পারেন, আমি দিয়েছি মিনিমালিস্ট, যে কোনো একটা সিলেক্ট করলে হবে। এরপর কিছু ট্যাগ দিতে হবে, আমি বললাম না 5টা, সর্বোচ্চ 5টা ট্যাগ দিতে পারবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর প্রাইসিং, এই যে এটার কথাই বলছিলাম, প্রাইসিং, এটা আপনি লিখতে পারবেন না, এটা ফাইবার নিজে থেকে এটা লিখে রেখেছে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, কিন্তু এই প্যাকেজের নাম দিতে পারবেন আপনারা। আমি বেসিক প্যাকেজের নাম দিয়েছি অনলি লোগো, মানে বেসিক প্যাকেজে তারা শুধুমাত্র লোগো ডিজাইন পাবে, স্ট্যান্ডার্ড প্যাকেজে লোগো এবং মেনু পাবে, প্রিমিয়াম প্যাকেজে ফুল ব্র্যান্ডিং পাবে। এবার এখানে বিবরণ মানে ডেসক্রিপশন, 3 লোগো কনসেপ্ট, প্রিমিয়াম লোগো, মানে এই বিবরণগুলো আপনি অন্যদেরটাও দেখতে পারবেন। অন্যদেরটা কীভাবে দেখবেন, দেখেন অন্যদেরটা কীভাবে দেখবেন, আপনারা রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দেবেন, দেখেন আমি অনেকগুলো সার্চ দিলাম, এর ভিতরে এগুলো দেখেন, এর শুধুমাত্র একটাই প্যাকেজ, দেখেন এর কিন্তু 3টা প্যাকেজ না, ওর শুধুমাত্র একটা প্যাকেজ। এ দেখেন যদি আপনারা গিগ ক্রিয়েটের সময় এখানে এই অপশনটা টিক চিহ্ন উঠাই দেন, তাহলে শুধুমাত্র একটা প্যাকেজ দেওয়া যাবে, সেটা করেছে। তো এর একটা প্যাকেজে ফুল ব্র্যান্ডিং, প্রিমিয়াম, মোকআপ, আনলিমিটেড রিভিশন, আচ্ছা এর দেখেন 3টা প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক প্যাকেজের নাম কি দিয়েছে, সিলভার, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দিয়েছে গোল্ড, প্রিমিয়াম প্যাকেজের নাম দিয়েছে লাক্সারি। অনেকে হচ্ছে বিভিন্ন মুভির ক্যারেক্টারের নাম দিয়ে দেয়, যেমন হচ্ছে হাল্ক, থর, এইসব ক্যারেক্টারের নাম শুনেছেন কেউ, হাল্ক, থর, এই ধরনের নাম দিয়ে দেয় এই প্যাকেজের নাম। তো আপনাদের ওরকম দেওয়ার দরকার নেই, আপনারা নাম দিবেন হচ্ছে অনলি লোগো, স্ট্যান্ডার্ডের লোগো এবং মেনু, প্রিমিয়ামে ফুল ব্র্যান্ডিং। এরপর এটা হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন এখান থেকে দেখে আইডিয়া নেবেন। এই যে বেসিক প্যাকেজে কী কী দেবে, এইগুলো আপনাদের নিজ আগ্রহে আপনাদের একটু রিসার্চ করা প্রয়োজন। আমি যদি আপনাদের সব কিছু বুঝাই দিতে যাই, এটা আসলে আপনাদের শেখা হবে না। তাহলে আপনারা যদি নিজ গরজে শেখার চেষ্টা না করেন, আমি তো আপনাদের পথ দেখাবো। এই যে এখানে এক একজন এক এক রকম বলছে, আমি যদি এগুলো সব আপনাদের বোঝাতে যাই, কারোর ক্লাসে মনোযোগ আসবে না, সব কিছু কীরকম একটা লাগবে ক্লাস। আমি যদি এখন আপনাদের বোঝাতে থাকি, এগুলো আপনাদের ভাল লাগবে না। যদি আপনারা নিজে থেকে করতে চান, দেখবেন এর প্রতি একটা ইন্টারেস্ট জন্মাচ্ছে।
আচ্ছা, এরপর দেখেন এটা হয়ে যাবে। এরপরে যে এখানে যে অপশনগুলো আছে এগুলো দিবেন। দরকার হয় যেদিন গিগ পাবলিশ করবেন সেদিন আমি আপনাদের অনলাইন ক্লাসে থেকে আপনাদের গিগ পাবলিশ করাবো। কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন অনলাইন ক্লাস নেওয়া হয় ক্লাসে 4-5 জন করে জয়েন হন, 5 জন 7 জন, এবং যারা জয়েন করে তারাও হচ্ছে গিগ ইমেজ রেডি করে না, যা কাজ দেওয়া থাকে তা করে না। তাহলে আমি তাদের নিয়ে গিগ কীভাবে দিব বলেন? আপনাদের সামনের ক্লাসে আমি অনলাইন ক্লাসে আপনাদের সব রেডি করে রাখবেন। গিগ দেওয়ার সময় সব এক একজনের ধরে ধরে বুঝাই দিব, ঠিক আছে? আপনারা আপনাদের স্ক্রিন শেয়ার দিবেন, দিয়ে আমি বলে দেবো এভাবে গিগ দেন, আপনারা শিখে যাবেন। ওকে, এটাই সব থেকে ভালো। তাছাড়া এখানে এসে তো আপনার কম্পিউটার লগ ইন মানে আপনার আইডি লগ ইন করে করা সম্ভব না, তাই না? এরপর এটার পরে আসছে এই যে এক্সট্রা সার্ভিস, এগুলো না দিলেও হয়। আমি একটাতেও দিইনি, দেখেন আমি একটা এক্সট্রা সার্ভিস দিইনি। এরপরের অপশনটা কি? ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। এখানে ডেসক্রিপশন দিতে হবে এবং তারপরে আসছে ফ্যাক্ট। আমি 3টা ফ্যাক্ট দিয়েছি। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, ফ্যাক্টের পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, যে কমন প্রশ্নগুলো ব্যাকদের মনে থাকে। যেমন ওদের মনে প্রশ্ন থাকতে পারে অর্ডার আমি কিভাবে করব। তো আমি এখানে অপশন মেসেজের উত্তর দিয়ে দিয়েছি যে ইউ ক্যান মেসেজ মি অর গো টু দ্য গিগ অপশন টু অর্ডার। গিগ অপশনে গিয়ে আপনি অর্ডার করতে পারেন। এরপর কনসেপ্টের নাম কি, হোয়াট ইজ এ কনসেপ্ট, কনসেপ্ট আসলে কি এটা। তো দ্য কনসেপ্ট ইজ ইউনিক ডিজাইন ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। তোমার নির্দেশনা অনুযায়ী আমি ইউনিক যে ধারণা আপনার সামনে উপস্থাপন করব ডিজাইন করে, ওইগুলো একটা কনসেপ্ট। তারপরে মনে হতে পারে রিভিশন কি, ভেক্টর ফাইল কি, তো সব কিছু আমি ওর উত্তর আমি দিয়ে রাখছি। এরপর রিকোয়ারমেন্ট মানে বায়ার যখন আমাদেরকে অর্ডার করবে তখন তাদের একটা প্রশ্ন যাবে, প্রশ্নের উত্তর দিয়ে তবে সে অর্ডার করবে। প্রশ্নগুলো কি? তোমার লোগোর নাম কি, বা তোমার লোগো সম্পর্কে কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটা দাও। এবং দ্বিতীয় প্রশ্ন কি ছিল? শো মি ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ডিজাইন। তোমার যদি কোনো স্যাম্পল ডিজাইন থাকে তাহলে সেটা আমাকে দেখাতে পারো। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তারপরে অ্যাডভান্স সেটিং দরকার নেই। তারপর হচ্ছে গ্যালারিতে 3টা ছবি আপলোড করবেন, ব্যাস, দিয়ে সেভ দিবেন। এখন সেভ দেওয়ার সময় একটা অপশন আসবে আইডি ভেরিফাই করার জন্য। তো এই ভেরিফাই আপনাদের আপাতত করার দরকার নেই। তারপরেও অনেকের ভেরিফাই চেয়ে বসে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে? তো যদি ভেরিফাই চেয়ে থাকে তাহলে আপনারা কি করবেন? এই যে ভেরিফাই ইউর আইডেন্টি ইজ জাস্ট এ ফিউ স্টেপ, তো আপনারা এটা দিবেন। দিলে আইডি ভেরিফাই মেবি চাইবে না আপাতত, পরবর্তীতে চাইতে পারে। যদি চাই তাহলে আইডি ভেরিফাই করব, সমস্যা নেই, কিন্তু প্রথম দিকে আইডি ভেরিফাই করার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনারা দিবেন আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। এটা আমার প্রাইমারি জব না, মূল পেশা না। এটা দিলে আপনার ভেরিফাই মেবি চাইবে না। যদি চাই তাহলে আমরা ভেরিফাই করব। আর যদি কারোর মনে হয় যে আমার আইডি ভেরিফাই করতে কোনো সমস্যা নেই, আমি প্যারা নিতে রাজি, তাহলে এই যে অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, এটা দিলে আপনার আইডি ভেরিফাই চাইবে। এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। তো এরপর নেক্সট করলে কি হবে দেখেন, কেউ কিছু বললেন? আচ্ছা, এরপর আমি যদি নেক্সটে যাই, এখানে আরও কিছু প্রশ্ন। ভেরিফাই ইউর আইডেন্টিটি, ইয়েস আই হ্যাভ মোর দেন 1 এমপ্লয়ি। এরপর দেখেন এখানে আপলোড ইউর আইডি, এখানে ক্লিক করে কন্টিনিউ করা হচ্ছে। বিং ভেরিফিকেশন, এই যে ভেরিফাই করতে হবে কিভাবে তাই প্রসেসটা বলে দিচ্ছে। বাংলাদেশ সিলেক্ট করা আছে। এরপর এখানে দেখেন আই কনসার্ট টু দ্য অ্যাবভ, উপরের যে কথাগুলো বলা হচ্ছে ওইগুলো আমি মেনে নিচ্ছি, এরকম কিছু। তারপর কন্টিনিউ করে এগিয়ে গেলে আপনাদেরকে কিছু প্রশ্ন দিবে। এই যে এখানে খেয়াল করেন, এখানে পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিবেন। এনআইডি কার্ডে যা দিয়ে আছে তাই দিবেন। যদি একটা ডটও থাকে সেই ডটটাও দিবেন, মানে নামের
এমডি লেখার পরে আপনার ডট থাকে, ওই ডটটাও দিবেন ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনার নামটা। এটা করতে পারেন যার নামের হচ্ছে 3টা স্টেপে, প্রথম 2টো স্টেপ, মানে এরকম হতে পারে এমডি নয়ন খান, তো এখানে তো 3টে স্টেপ। ফার্স্ট নেমটা কি দিবেন এমডি নয়ন, আর লাস্ট নেমে খান, মানে মানে লাস্ট নেমটা একদম ওই ছোট অংশটুকু লাস্টে দিবেন, আর প্রথম 2টো অংশ সামনে দিতে পারেন, ঠিক আছে। এরপর ইমেইল, আপনার যেই মেইল দিয়ে এনআইডি কার্ড খোলা ওই মেইলটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন। এরপর অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দেখবেন আপনার এনআইডি কার্ডের পিছনে আছে, এবং এই অ্যাড্রেসের বানানগুলো আপনারা একটু গুগল করে সার্চ করে নিয়ে নেবেন। যেমন কালীগঞ্জ বানান অনেকে পারে না, আপনার গ্রামের নাম আপনি পারেন না, তাহলে তো হলো না। ইংরেজিতে ওইটা একটু টাইপ করে একটু ওইটার পিছনে সময় দিয়ে আপনারা একটু ঠিক করে নেবেন। এটা করতে পারেন ওই যে সরকারি যেসব ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমাদের নিজেদের ঠিকানা ইংরেজিতে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এরপর আচ্ছা আমি যদি একটু আমি একটু আপনাদের এই বানান ভুলের বিষয়গুলো একটু ক্লিয়ার করি। ঝিনাইদা, আমি দেখেন এগুলো আমি ঠিক করছি, ঝিনাইদা, কালীগঞ্জ, আমার গ্রামের নাম শিবনগর। আমি এটাতে সার্চ দিয়েছি, দেখেন এই গুগলে ওয়েবসাইটে, এই যে সরকারি ওয়েবসাইটে এগুলো কিন্তু উল্লেখ করা আছে। আচ্ছা এগুলো ইংরেজি করা যাবে এখান থেকে, এই যে ইংলিশ। আচ্ছা এই খুঁজতে থাকলে পাওয়া যাবে, এই যে কালীগঞ্জ বানান, ঝিনেদা বানান সব অনলাইনে পেয়ে যাবেন। আর গ্রামের নামটা ভুল হইলে সমস্যা নেই, গ্রামের নাম ভুল হইলেও ভুল করা যাবে না, চেষ্টা করতে হবে সঠিকটা দেওয়ার। তাহলে আচ্ছা এটা কিসের ওয়েবসাইট দেখি তো, সব আমাদের প্রত্যেকটা গ্রামের নাম এখানে দেওয়া আছে। আচ্ছা এ বেরোয় এখান থেকে। আচ্ছা খেয়াল করেন এভাবে আপনাদের অ্যাড্রেসটাও দিয়ে দিবেন, এনআইডি কার্ডের পিছনে অ্যাড্রেসটা দেওয়া আছে, ওটা জাস্ট ইংলিশ করে নেবেন। এরপর আপনি কোন হচ্ছে আইডি কার্ড ভেরিফাই করবেন। আইডি কার্ড 3 রকম আছে, ড্রাইভার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করা যায়, এনআইডি কার্ড, পাসপোর্ট। আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, যার এনআইডি কার্ড নেই সে তার পিতামাতার নামে আইডি করবে। কেউ যদি ভুলবশত নিজের নামে করে থাকে, আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি ভিতর থেকে আপনি সব চেঞ্জ করতে পারবেন, ভিতরে সেটিংস থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন নাম। কিভাবে চেঞ্জ করা যায় আমি একবার দেখাই দিই। এখান থেকে যদি এই প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংসে যাওয়া হয়, এখান থেকে এই যে ফুল নেমটা চেঞ্জ করতে হবে, ফুল নেমটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে করতে হবে। আচ্ছা এরপর এখানে এনআইডি কার্ড দিবেন, এনআইডি কার্ড দেওয়ার পরে একটা কিউআর কোড আসবে, এদিকে খেয়াল করেন সবাই। এই কিউআর কোড স্ক্যান করতে হবে। ফোনে আপনাদের যে গুগল আছে কিংবা ক্রোম আছে, ওখানে আপনাদের দেখবেন হচ্ছে একটা ক্যামেরা আইকন আছে সার্চ বারের পাশে, সার্চ বারের পাশে ওই যে ভয়েসের ডান সাইডে দেখেন ক্যামেরা আইকন আছে, ওখানে ক্লিক করেও যদি আপনারা ওপেন ক্যামেরা করে এই ইটা রাখেন, তাহলে এই দেখেন এখানে যদি আমি এভাবে ধরি, কম্পিউটার থেকে হচ্ছে এখানে একটু ঘোলা লাগছে, এখানে একটা লিংক দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে এখানে লিংক ভালোভাবে দিয়ে দিচ্ছে, এই যে লিংকে ক্লিক করলাম,
করার পরে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের এনআইডি ভেরিফাই করতে হবে, লিঙ্ক এক্সপায়ার, এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে, যার জন্য দেওয়া হয়েছিল সে করে ফেলেছে, এর জন্য এক্সপায়ার হয়ে গেছে। যাই হোক, ওই লিঙ্কে ক্লিক করার পরে ওখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট প্রথমে ছবি তুলতে হবে ওখান থেকেই, কিংবা আপনি আপলোডও করতে পারবেন। এবার ব্যাক পার্ট মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পার্টই দিবেন ছবি তুলে তুলে। এরপর আপনার নিজের ফেস ভেরিফাই করতে হবে, যার নামে অ্যাকাউন্ট তার ফেস ভেরিফাই করতে হবে। তো তার ছবি ওখানে বলে দেবে সব নির্দেশনা, কিংবা এই যে ভিডিওটা আপনাদের দিয়েছে ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এই প্রসেসে ভেরিফাই করতে হবে যদি চাই ভেরিফাই। এখানে একটা কথা বলেছিলাম যে আপনারা যদি আউটসাইড অফ মাই প্রাইমারি জব এটাতে ক্লিক করেন তাহলে আশা করা যায় ভেরিফাই চাইবে না, ভেরিফাই চাইলে ওইটা করবেন। এই হচ্ছে পুরো প্রসেস। আইডি ভেরিফাইটাও ক্লিয়ার করলাম। তাহলে আচ্ছা আপনারা বলেন, এই যে গিগের যে ডেসক্রিপশন এটা তৈরি করতে একটু সময় লাগে, 1-2-3 ঘন্টা সময় না দিলে হয় না। প্রথমত এই যে টাইটেল রেডি করবেন, ট্যাগ রেডি করবেন, তারপর হচ্ছে প্রাইস অ্যান্ড স্কোপ এটা রেডি করবেন, এই যে ডেসক্রিপশন রেডি করবেন, এই যে গিগ ডেসক্রিপশন রেডি করবেন, এরপর ফ্যাগ রেডি করবেন, আপনার মতো করে একটু মডিফাই করলেন, ওই চ্যাট জিপিটিতে গিয়ে এই একই কথার বললেন রিরাইট করে দিতে, রিরাইট করে একটু কথাটার একটু ভিন্নভাবে গ্রামার ভিন্নভাবে উপস্থাপন হলো। এরপর রিকোয়ারমেন্ট সেট করবেন। এই পুরো প্রসেসটা সেট করতে আমি মনে করি একদিন সময় লাগবে। তো আপনাদের কবে আমি অনলাইন ক্লাসে আপনাদের হচ্ছে এই গিগ পাবলিশের জন্য মানে সময় আপনারা দিতে পারবেন, আপনারা সব রেডি করতে পারবেন বলেন? আপনারা কি আগামীকাল রাত 10টায় অনলাইন ক্লাসে সব কিছু রেডি করে রাখতে পারবেন? আরও সময় লাগবে? শোনেন, গিগ ইমেজ রেডি করতে আমি মনে করি 1-2 ঘন্টায় যথেষ্ট হয়ে গেছে। এরপরে এই যে এইটা রেডি করতে কতটুকু সময় লাগতে পারে আমি একটু খেয়াল করেন। টাইটেল রেডি করবেন একবারে আমি মনে করি 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। ট্যাগ রেডি করা, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং আমি কয়েকটা বলে দিচ্ছি, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, ফুড ব্র্যান্ডিং, তারপর হচ্ছে রেস্টুরেন্ট লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এই তো ট্যাগগুলো হয়ে গেল। এরপর হচ্ছে কি প্রাইস অ্যান্ড স্কোপ, এখানে একটু প্যারা, তাও কোনো সমস্যা নাই। অনলি লোগো দেবেন, প্রথমটার নাম, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দিবেন হচ্ছে লোগো অ্যান্ড মেনু, প্রিমিয়ামের নাম দেবেন ফুল ব্র্যান্ডিং, এবং এখানে সাধারণ এই কথাগুলো একটু মডিফাই করবেন। এরপর ডেসক্রিপশন রেডি করা, এটা তো অলরেডি মনে হয় অনেকের হয়ে গিয়েছে। এরপর ফ্যাক আমি যা দিয়েছি এটা রিরাইট করবেন। আমি এর জন্য বেশি সময় আর দিতে চাচ্ছি না, আমাদের তো এগোতে হবে। আজকের সময় কালকের সময়, কালকে রাত 10টায় মানে 2 দিন সময় পাচ্ছেন। আজকে সারাদিন সারা রাত, কালকে সারাদিন। এবার রাত 10টার সময় আপনারা গিগ ইমেজ সব রেডি করে আমার সামনে অনলাইন ক্লাসে আসবেন, আমি এক এক করে সবার গিগ পাবলিশ করতে থাকবো। পুরো প্রসেসটা আপনাদের হাতে ধরিয়ে বলে দেবো, আপনারা সেভাবে এগোতে থাকবেন। এর জন্য আমি আর বেশি সময় দিতে চাচ্ছি না। আচ্ছা আপনার একটা অবজেকশন রয়েছে, যেহেতু আগামীকাল না আগামী পরশু দিনকে, এর বাইরে আমি যেতে পারবো না। আগামী পরশু দিনের ভিতরে আপনারা সবাই রেডি করে রাখবেন, পরশু দিন রাতে আপনাদের অনলাইন ক্লাসে আমি এটা সব কিছু ক্লিয়ার করব, গিগ পাবলিশ করাবো। ওকে, পরশু দিন, আজকে শনিবার, আগামী সোমবারে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কোনো কিছু জানার বিষয়ে?